Anyone a flash, police in a building. Whoop whoop. You see the big black, love your celibate, bell 911. One. 911. আমার কিছু শুট আছে যার কারণে এই বসুন্ধরা আসা হয়েছে। রাস্তায় কিছু এরকম অসচেতন মানুষের জন্যই আমাদের মতো ছোট্টখাট্ট বাইকারদের অনেক অ্যাক্সিডেন্টের শিকার হইতে হয়। আমি বিয়ে বাড়িতে চলে আসছি আর আমার আস্তে আস্তে অনেক পরিমাণে লেট হয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি এন্ড ওয়েডিং ব্লগ। আর এই ব্লগটা আমি আমার বাসা থেকে স্টার্ট করতেছি। আজকের এই ব্লগটা কোনো ট্যুর, এন্টারটেইনমেন্ট, ফানি কিংবা ইন্টারেস্টিং ব্লগ না। থাম্বনেল এন্ড টাইটেল লিখে তো বুঝেই ফেলেছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাইতেছে। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই চ্যানেলে। তো চলেন গাইস, পার্ট 2 এর এই দুইটা ব্লগ অর্থাৎ ডেইলি এন্ড ওয়েডিং এই দুইটা ব্লগ শুরু করা যাক। সো লেটস গো এন্ড লেটস এনজয় আওয়ার ডেইলি এন্ড ওয়েডিং ব্লগ। অবশেষে গেছেন বাইকে উঠা পড়ছি। আর এটা হইতেছে আমাদের সাইদনগরের এলাকা। তো আমাদের যেহেতু লোকাল এরিয়াগুলো যে কি পরিমাণে ব্যাড বাজ যায় এটা তো আপনারা কম বেশি সবাই জানেন। তো এখন আমার যাইতে হবে আবার মেইন রোডে। তো আমার মেইন রোডে যাইতে আর 2 থেকে 3 মিনিট লাগবে। তো আপনাদের সাথে মেইন রোডে উঠেই কথা বলি, কারণ এই জ্যাম জটের শহরে আর কথা বলতে চাই না। গাইস অবশেষে আমি 100 মিনিট রোডে উঠে পড়ছি। আর এখন আমার গন্তব্য হইতেছে বসুন্ধরা এলাকার মধ্যে, কারণ ওইখানে যে আমার কিছু শ্যুট নিতে হবে। তো ওই শ্যুটগুলো নেই। আর এই বাইকটার কথা বলি, এটা হচ্ছে জিক্সার মনোটন। আসলে যদি আমি কখনো বলি যে সানজিদা আমার একটু আমার শ্যুটের কাজ আছে বা কোনো জায়গায় যাইতে হবে, তাহলে সানজিদ সব সময় যায়। বা যদি মনে চায় যে একটু বাইক নিয়ে ঘুরি, তারপর ও চলে আসে। আর আমাদের এই 100 মিটার কথা কি বলবো, এখন এক লেন হয়েছে আর আমি একটু রং মারতেছি, মানে ওইখান দিয়ে যাওয়া যায় না আর কি। আর এই যে দেখা যাইতেছে এই মসজিদটা আমার ভিডিওতে অনেকবার আপনারা দেখছেন। আমাদের এলাকার ইভেন বাহিরের এলাকার মধ্যেও এই মসজিদটা অনেক পরিমাণে বিখ্যাত। গাইস বাসা থেকে বের হয়ে সানজিদের কল দিয়া বললাম, আমার ভাই সানজিদের কল দিয়া বললাম যে বাইকটা নিয়ে আয়। আর আমার কিছু শ্যুট আছে যার কারণে এই বসুন্ধরা আসা হয়েছে। আর এইখানে আইসা কিছু শ্যুট টুট শেষ করি, তারপর আপনাদের সাথে কথা বলি। কারণ যেহেতু ডেইলি ব্লগ আর এই যেই ভিডিও ফুটেজ দিতে আসছি সেগুলো মেইনলি ফেসবুকের জন্য। তো আগে এই কাজটা শেষ করি, তারপর আপনাদের সাথে কথা বলি। ফাইনালি কাজটা সবকিছু শেষ করলাম। ফেসবুকের জন্য কিছু ভিডিও বানাইলাম, তো ওই ভিডিওগুলো আবার আপলোড দেওয়া লাগবে। তো সবকিছু কমপ্লিট করে এখন আমার আবার পাঞ্জাবি আনতে যাইতে হবে, কারণ একটু পরে কিন্তু হলিদের প্রোগ্রাম শুরু। তো চলেন গেছে আমরা এখন মোটর ব্লগে চলে যাই। তো চলেন গেছে আগে আমরা পাঞ্জাবিটা আনি, তারপর আপনার সাথে বাদ বাকি কথা বলি। আর এখন আমার দ্রুত গাড়িটা টাইনে চলে যেতে হইব বিয়ে বাড়িতে। ওইখানে আমার হলুদের পাঞ্জাবি নিতে হবো এট ফার্স্ট। আর আমাদের 100 মিটার রাস্তাটা এত পরিমাণে রাশ। আরে হ্যাঁ আমার চাপ দিল না, আমি হারে চাপ দিলাম, কিছুই বুঝলাম না। আসলে এমন কিছু অসচেতন মানুষের জন্য আমাদের ছোট্টখাট্ট বাইকারদের অনেক অপমান করা হয়। যাই হোক, কাজের কথায় ফিরে আসি। এখন আমার দ্রুত চলে যাইতে হইব বিয়ে বাড়িতে, কারণ এখন আমার পাঞ্জাবি কিচ্ছু নেওয়া হয় নাই। আর আজকে যে কি পরিমাণে গরম পড়ছে সেটা আমি আপনাদের বইলা বুঝাইতেই পারুম না। ভিডিও শুটের প্রত্যেকটা কাজ শেষ করে আমি আবার বিয়ে বাড়িতে চলে আসছি। এখন কিন্তু আমি রেডি কিচ্ছু হই নাই। ফটোশুট করে চেহারা তো দেখে বুঝতে পারতেছেন যে কতটা পরিমাণে টায়ার্ড হয়ে গেছি। আর এখন আমি পাঞ্জাবি নেওয়ার শেষ, আলহামদুলিল্লাহ পাঞ্জাবি নিচ্ছি। এখন আমার বাসায় যেতে বিয়ে বাড়িতে আমরা আসার পর সবকিছু দেখি যে রেডি হয়ে গেছে, বাট এখন পর্যন্ত লাইট এভরিথিং কিচ্ছু জ্বালায় নাই। তো একটু পর আপনারা দেখতে পারবেন যে আসলে মেইন ভিউটা সত্যিকার অর্থে অসাম লাগতেছে। আপনারা জাস্ট এই অন্ধকার আচ্ছন্ন অবস্থাতেই এটা একটু ভিউ এনজয় করেন। আর বিয়ে বাড়ির এই গেটটা দেখেন,
জাস্ট কতটা পরিমাণে ক্রেজি। ভিতরে আমি রাত্রেবেলা দেখাবো। তো পাঞ্জাবি নেওয়া শেষ, বাসার দিকে রওনা হই, বাসার থেকে বের হয়, দিন আপনাদের সাথে বাদ বাকি কথা হয়ে যায়। ফাইনালি গেছে আমি আমার বাসায় চলে আসছি, গোসল করে পাঞ্জাবি পরছি। আর পাঞ্জাবি পরছি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাই দিন যদি ভালো লেগে থাকে আর কি। আর এখন আমার যাইতে হবে বিয়ে বাড়িতে, কারণ এখন হলুদের প্রোগ্রাম অলমোস্ট শুরু হয়ে গেছে আর আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি যাই, তারপর আপনাদেরকে বেস্ট ক্লিপ দেখানোর চেষ্টা করি। তো চলেন একবার আমরা বিয়ে বাড়িতে চলে যাই। গ্যাস এট লাস্ট আমি বিয়ে বাড়িতে চলে আসছি আর আমার আস্তে আস্তে অনেক পরিমাণে লেট হয়ে গেছে। তো চলেন গেছে এখন আমরা বিয়ে বাড়ির ডেকোরেশনটা নিয়ে একটু আলোচনা করি, বা বর্তমানে যে আমার ফিল্ড আছে বিয়ে বাড়ির ডেকোরেশন নিয়ে, তো ওইটা আপনাদের মাঝে শেয়ার করি। তো চলেন গ্যাস বিয়ে বাড়ির একটা সিনেমেটিক ভিউ আপনাদের সাথে। তো গাইস ছোট্ট একটা সিনেমেটিক আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করলাম। আর এখন হইতেছে গ্রুপ ডান্স, যেটা আমরা সবাই একসাথে করব। বরপক্ষের গ্রুপ আর কনেপক্ষের গ্রুপ বেআইন যারা আছি সবাই একসাথে আমরা একটা ডান্স দেওয়ার চেষ্টা করব, মানে নাচবো উড়া। বিয়ে বাড়িতে বেআইনদের সাথে এভাবে না নাচলে কি হয় গাইস, একটু বলুন। আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আসলে বেসিক্যালি বিয়ে বাড়িতে তেমন ভাবে প্রোগ্রামটা সুন্দরভাবে করা যায় না, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। গতকালকের ব্লগটা গ্যাস ডিসিপ্লিন মেনটেন করতে না পাইলে আমি ব্লগটা এন্ড করে দিয়েছি গতকালকেই, কারণ রাত অনেক হয়ে গেছিল আর অনুষ্ঠানটা একটু ঝামেলা হওয়ার কারণে যেটার বর্ণনা আমি ব্লগে দিতে চাই না। বিয়ে বাড়িতে সাধারণত যেগুলো হয়ে থাকে, তো সেরকম ছোট্টখাটো বড় সড়ো ভুল নিয়েই আসলে একটু ইনডিসিপ্লিন হয়ে গেছিল। ডিসিপ্লিন মেনটেন করতে না পাইলে আমি ব্লগটা ওইখানে এন্ড করছি। আর আজকে যেহেতু ফ্রাইডে, জুম্মার নামাজটা শেষ করি at first, শেষ করে দেন আমরা বিয়ে বাড়িতে যাই। আলহামদুলিল্লাহ গাইস নামাজটা শেষ করলাম আর এখন বিয়ে বাড়ির দিকে যাইতেছি। আর বিয়ে বাড়িতে আইসেই দেখি যে আমাদের বরপক্ষ, মানে আমি আসার পরই বরপক্ষ চলে আসছে। আর বরপক্ষের কথা কি বলবো, বরপক্ষ হইতেছে আমাদের আত্মীয়, আমাদের এলাকার বড় ভাই আহমেদ ভাই, তো আপনারা কম বেশি সবাই চিনেন। আর সাধারণত বিয়ে বাড়িতে যে এই গেট নিয়ে যে কাহিনীটা হয়, আসলে আমাদের কনে পক্ষে মানে আমার বোনের যে আম্মু, আমাদের আন্টি, উনি কোনো ঝামেলাই করে নাই। উনি জাস্ট আসলো, মানে ফিতা মিতার কাহিনী একদমই হইলো না, এইটাই খুব ভাল লাগলো। অবশেষে গেছে আমরা এখন বউকে বিদায় দিয়ে দিব, তারপর প্রোগ্রামটা একদম শেষ হয়ে যাবো। তো আজকের প্রোগ্রামটা থাকবো এই লাস্ট ক্লিপের মাধ্যমেই। তো চলেন আমরা বউকে বিদায় দিয়ে দেন এই ব্লগটা শেষ করি। আজকের ব্লগটা এই পর্যন্তই। 10 মিনিটের এই ব্লগটাতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি সবকিছু দেখানোর জন্য। একটা বিয়ে বাড়ির প্রোগ্রামে যা যা হয়ে থাকে সাধারণত সবকিছু আমি এই ভিডিওতে দেখাইছি। হলুদের প্রোগ্রাম থেকে শুরু করে বিয়ে বাড়ির প্রত্যেকটা কাজে ব্লগে দেখাইছি। যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবা আমাদের চ্যানেলে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে গাইস, বেশি বেশি করে শেয়ার করে দিবা। তোমাদের আশেপাশে যারা আছে পরিচিত অপরিচিত সবাইকে আমাদের ব্লগটা দেখানোর চেষ্টা করবা। যদি আমাদের এই ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবা।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো। তোমাদের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া আর ভালোবাসা রইলো। শুভ তোমাদের পাশে সবসময় ছিল, আছে, থাকবে, সেটা মনে হোক বা বাস্তবে। তো স্টে সেফ অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ গাইস। আল্লাহ হাফেজ।